প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি পাবনা জেলা ভাঙ্গুড়া থানাতে ভবানীপুর ভাই ভাই এগ্রো ফার্মে। আসসালামু আলাইকুম ফেরদৌস ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কিন্তু আমি অনেক শুনেছি কিন্তু কখনো কাছে থেকে দেখার সুযোগ হয় নাই। তো এক ফার্স্ট আজকে যেভাবে ওর লোকেশন নিয়ে কিন্তু চলে আসলাম। জি জি জি। তো আপনার পরিবার সবাই ভালো আছে? জি ইনশাআল্লাহ সবাই ভালো আছে। আপনার যারা আপনাদের ভিডিও দেখে জি তাদের উদ্দেশ্যে একটা কথা আগে আমি শুরুতেই বলে নেই যে ভাইরাল শুধু আমি নিজের থেকে না, কিন্তু আমি যেগুলো লালন পালন করি, যেগুলো বিক্রি করি, আমাদের এখানে পাইকারি বিক্রয় কেন্দ্রের নামেই কিন্তু আমি নিজেই ভাইরাল। জি জি জি। অনেকে এরকম আপনার আসে ভিডিও করার জন্য, আমি নিজেই সময় পাই না। ঠিক আছে, আজকে হয়তো যে কোনো ভাবে আপনাকে সময় দিতে পারলাম, এটা হাজার হাজার শুকরিয়া। যাক, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তো ভাইয়া, ঘটনা হয়েছে যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই খামারের যে ঠিকানাটা কিংবা আপনারা কিভাবে গাভীগুলা পালন করেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। আমার হচ্ছে ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রাম। আমি ভাই ভাই ডেইরি ফার্মের মালিক। আর মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে পাইকারি গরু বিক্রয় করি আর কি। হ্যাঁ, আমরা এখানে লালন পালনের জন্য গরু আছে এবং আমাদের কাছ থেকে ব্যাপারীরা নিয়েও খুচরা বিক্রি করে। আমরা এইভাবে ধরেন আপনার সচরাচর সেই আমার বাবার আমল থেকে, আমার বাবা পাকিস্তানি পিরিয়ডের ব্যবসায়ী, আর তারপরেই আমার বাবার এই ব্যবসাটা আমরা ধরে রাখছি। হ্যাঁ প্রিয় দর্শক, যে কথাগুলো শুনলাম আসলে অনেক সুন্দর ওনার কথাগুলা, যে ব্যবসাটা কিন্তু আজকের আর কালকের না, এটা ওনার বাপ দাদার আমল থেকে কিন্তু এই গরুর ব্যবসা। তাহলে বুঝতেই পারতেছেন যে গরু আসলে চেনা কিংবা আসলে গরু ভালো মন্দ ওনারা কিন্তু যথেষ্ট ভালো বোঝে। আর ওনারা যে এখানে যে গাভীগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মূলত প্রান্তিক খামারিদের কাছ থেকে কিন্তু ওনারা সংগ্রহ করে। আর সেই প্রান্তিক খামারিদের গরু কিন্তু অবশ্যই 100% কোয়ালিটিফুল গরু হয়। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গরু কিন্তু এখানে খুবই সুন্দর আর মানে কোয়ালিটিফুল গরু। আর এখান থেকে দেখা গেল যে যারা ব্যাপারীরা আছে তারা এখান থেকে নিয়ে যায় এবং খুচরা বাজারি যারা তারাও কিন্তু এখান থেকে গরু নেয়। এখানে সরাসরি যা দেখতে পাচ্ছেন সব পাইকারি সেল হয়। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এখানে কি কি গাভী আছে এবং কি কি খাবার দেন একটু দেখান, আর প্লাস একটু ওগুলা বলেন। আসেন আমি দেখাচ্ছি, চলো। আচ্ছা ভাই, এটা কি জাতের গরু? এটা আপনার হচ্ছে পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান একটা জাতের গাভী, বকনা জাতের গাভী, কেবল সবেমাত্র 2টা দাঁত হইছে। আচ্ছা 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 আচ্ছা। মানে এটা খুবই হাই কোয়ালিটি, প্রান্তিক খামারি থেকে সংগ্রহ করা। আর মানে সবাই তো আর বিপদে না পড়লে এরকম হাই কোয়ালিটি গাভী গরু বিক্রি করে না। জি জি জি। হ্যাঁ, আপনি এই যে দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস দেখাবেন, এই যে মাথায় যে ঝুঁটি, হ্যাঁ এটা কিন্তু আপনার অরিজিনাল একটা জুকি মুন্ডি। রাইট, ঠিক আছে, এটা অরিজিনাল জুকি মুন্ডি। আর এটা হচ্ছে পিওর একবার 100 হলস্টিয়ান ফ্রিজিয়ান। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এই ঝুটিটা কিন্তু সব গরু দেখা যায় না। দেখা গেল যে ঝুটি হইলে জাতে মানে ভালো হবে, আর এটা অরিজিনাল জুকি মুন্ডি হবে। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর কোয়ালিটি ফুল কিন্তু গরুটি দেখতে পাচ্ছি আমরা, এবং দেখতে পাচ্ছেন যে ওর হাইট, ওর যে শরীরের একটা আকৃতি কত সুন্দর, এটা আরো অনেক বড় হবে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গাতে কিন্তু ওনারা গরুগুলোকে পালেন। আপনার দর্শকদের একটা কথাই আপনি সবসময় বলবেন যে খামার করতে হলে আগে খামার বিষয়ে জানতে হবে, শিখতে হবে, তারপরে করতে হবে। আর আমি কিছু বুঝলাম না, কিছু জানলাম না, আমি শুরু করে দিলাম, তখন একটা খামারি দেখা যাচ্ছে একটা গর্ভবতী গাভী নিয়ে গেল, ওই বাচ্চা টিকানো কঠিন, আপনার জরায়ু বা টিকানো কঠিন, কারণ ওরা বুঝবে না। প্রিয় দর্শক, আসলে খামার করতে হলে কিংবা গরু পালন করার ইচ্ছা থাকলে আগে আপনার বুঝতে হবে যে আসলে গরুটা কিভাবে, গরুটাকে রাখলে গরুর ভাষা বুঝতে হবে, আর গরু কিভাবে সুস্থ থাকে এগুলো আগে বুঝতে হবে। বোঝার পরে আপনি একটা গরু সেট করতে পারেন। পট করে চাইলে আপনি 3 লাখ টাকাতে একটা গরু কিন্তু খামারে নিতে পারেন না, কারণ আপনার বুঝতে হবে যে আসলে গরুটা কি খাইলে ভালো থাকবে, গরুটার কি যত্ন নিলে গরুটা সুস্থ থাকবে, আগে এগুলো বুঝতে হবে। আর যারা অনেক পুরাতন খামারি তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে ভাই আসলে কি করলে কি ভালো হবে, কারণ তারা যেটা জানবে আমি কিন্তু সেটা জানবো না, বাট আমার একজন নতুন খামারি কিন্তু জানবে না। অতএব তাদের সাথে পরামর্শ করে গরু নিতে হবে। এবং গরু কথা হচ্ছে যে আমাদের থেকে জিজ্ঞাসা করবে, আমরা যতবার পারি ততবার আমি আপনাদের সাজেশন দেব, কিন্তু এই গরু বিষয়ে ভাই শিখার কোনো শেষ নেই। মানে শিখতে হবে, জানতে হবে। একবার অরিজিনাল একদম খুব হাই কোয়ালিটি বকনা, ঠিক আছে, বাট গুলা দেখেন কলম বাট একদম, মানে এগুলা লালন পালন, এগুলা আপনার নতুন খামারিরা লালন পালন করতে পারবে, ঠিক আছে, এটা আপনার সাধ্যের ভিতরেই আর কি। আর গরুটাও দেখা যাচ্ছে যে মাঝারো সাইজ, বেশি বড় না। যেমন বাসাবাড়িতে মাচাচিটা পালার জন্য কিন্তু এই ধরনের গরুগুলা পারফেক্ট। যে অনেক মারা আছেন যে একটু গরু পালতে চান, সুন্দর একটা গাভী পালতে চান ভালো জাতের। একটা জিনিস কি জানেন, আপনার মনে করেন যে শান্তশিষ্ট গরু দেশেই লালন পালন করতে পারে, ভাই বোন চাচা চাচি সবাই লালন পালন করতে পারে। রাইট, হ্যাঁ।
ওই যে একটা কথা আছে না যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ঠিক আছে, এটা কিন্তু আসলে তার প্রমাণ আমি অনেক জায়গায় পাইছি। আমি দেখতে পাচ্ছি আপনার খামারে সুন্দর একটি আঙ্কমন গরু দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে সংগ্রহ করলেন? এটা হচ্ছে আমাদের বর্ডার এলাকা থেকে সংগ্রহ করা। আচ্ছা। এটা ইন্ডিয়ান একটা হলস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা, আপনার আচ্ছা। এই শিংগুলা দেখেন, আপনার ওই টেলিভিশনের পর্দায় কিন্তু অনেক সময় যে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে অ্যাড দেয়, আচ্ছা, তখন আচ্ছা। কিন্তু এই মাথার কোয়ালিটির, মাথাটা ছোট কাতলা মাছের মতো, এই আচ্ছা। কোয়ালিটি কিন্তু ইন্ডিয়ার মানে জমিতে আর কি ভূমিতে ছেড়ে দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার মনে করেন যে ওই গাভীগুলারই বাচ্চা আমাদের দেশে আসার পরে এটা হয়েছে। আপনারা সংগ্রহ করছেন। সংগ্রহ করছি, জি। হ্যাঁ, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে গাভীটা হ্যাঁ, কিন্তু একদম শান্তশিষ্ট। কত সুন্দর দেখতে পাচ্ছেন যে দেখেন, বাসা। ওর হচ্ছে ও মানে আমাদের দেখে ভয় পাচ্ছে, মানে নতুন মা হয়েছে সবে মাত্র, হ্যাঁ, দুইটা দাঁত। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, মানে আমরা যে সবাই ধরেন এইভাবে প্যান্ট ট্যান্ট বাই পরে আসছে, এই জন্য মনে করেন মানে যে- চিনতেছে না দেখে একটু ই চিনতেছে না, করতেছে। একটু ভয় হ্যাঁ পাচ্ছে, জি। হ্যাঁ, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে আমরা নতুন মানুষ দেখলে কিন্তু আমরা নিজেরাও একটু হাফসে যাই। হাফসে তো যাই। আসলে দেখা যাচ্ছে যে ও আমাকে চিনতেছে না, কি বা এখানে আমরা যারা আছি কাউকে চিনে না, যার জন্য ও একটু ভয় ভয় করতেছে। আপনি দর্শকদের একটা জিনিস দেখাবেন, এই গাভীগুলার হচ্ছে আপনার যেগুলা ইন্ডিয়ান জাতের গাভী, এইগুলা দেখবেন নেজটা শর্ট হবে, কোমরটা ওষার হবে। ঠিক আছে, আপনার মাথার কোয়ালিটি থাকবে কাতলা মাছের মতো, আর সামান্য একটু নাভির ছাপ দেখা যাবে। আচ্ছা আচ্ছা এইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান গরু, আচ্ছা আচ্ছা। বুঝছেন? এইগুলো বর্ডার ক্রস করা গরু। প্রিয় দর্শক যেটা দেখতে পাচ্ছেন যে গাভীটি দেখাচ্ছে, এটা কিন্তু আসলে বর্ডার ক্রস। দেখতে পাচ্ছেন যে মাথা দেখলেই বোঝা যায়, কারণ যেগুলো বর্ডার ক্রস গরু ওগুলোর মাথাগুলো কিন্তু গরুটার একটু আমি দুধের পরিমাপও দিয়ে দেই। এটা আপনার এই ইলেকট্রিশনে সর্বনিম্ন আপনার 25 লিটার দুধের একটা পরিমাপ পাবে। আমরা এটাই? অলরেডি 20-এর পার আমরা গাজা দুধ বারবার টানা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি রেড ফিজিয়াম গাভী কিন্তু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। ওয়াও, কত ঠান্ডা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ধরতেছি, ও কিন্তু একদম শান্তশিষ্ট আপু। খুবই 10 জন সুন্দর। মিলাই যদি হাত দেয়, দেখেন 10 জন মিলাই, মানে না, আসলে খুব গরু, এই যে সুন্দর। আমি ওয়াও, একটা কথাই বলছি যে দুষ্টু গরুর থেকে শূন্য সুন্দর। গোয়াল ভালো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওর মাজার যে সুন্দর একটা হ্যাঁ, আকৃতি, এটা। খুবই সুন্দর, গেটআপটা খুব সুন্দর, লেজটাও দেখেন, সুন্দর লেজটা মাশাআল্লাহ। চিকন, লেজটা দেখুন চাবুকের মতো, কিন্তু একদম খুব চিকন। সুন্দর। তারপর দেখতে পাচ্ছেন যে ওর যে আপনি নিজেই উলান পালানে হাত দেন, দেখেন প্রিয় এত দর্শক, শান্ত। আমি কিন্তু কখনো হাত দেইনি, আজ কিন্তু ফার্স্ট। এই রেড ফিজিয়ান গরুগুলো আপনার এমনিতে খুব শান্ত প্রিয়। আসলেই শান্ত দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর গরুটা কিন্তু আসলে খুবই শান্ত। বাড়িতে যারা মা চাচিরা পালতে চান, আসলে এই ধরনের গাভী পালা কিন্তু কোনো বিষয় না। না না, খুবই শান্ত শিষ্ট দেখতে একদম। পাচ্ছেন কি সুন্দর লক্ষ্মীর মতো আছে অনেক। এইসব গরু নিতে চাইলে আমার আপুর ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে। অবশ্যই প্রিয় দর্শক, আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর গাভী নিতে চান, অবশ্যই আমাদের যে ভাই কথা বলতেছে ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব, আপনারা তার সাথে যোগাযোগ করলে। আর অবশ্যই বলবো যে আপনারা যোগাযোগ যতই যাই করেন, সরজমিনে আসবেন, দেখবেন এখানে থাকা খাওয়ার সব রকমের ব্যবস্থা আছে। আপনাদের এখানে আসলে সব রকমের যে ধরনের সেফটির দরকার, ওনারা কিন্তু সব রকমের সেফটি দেয়। বাট একটা মানুষ দূর থেকে আসবে, হয়তো ভাববে যে আমি টাকা পয়সা, এখন টাকা পয়সা হাতে নেওয়ার দিন নেই, এখন সবকিছু ব্যাংকে লেনদেন হয়। আর তারপরেও যদি কারো কোনোই থাকে, তাদের সাথে মিট করে আপনারা আসতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা নেই। আর দেখা গেল পাবনা ভাঙ্গুরাতে আল্লাহর রহমতে এখানে গাভী ব্যবসায়ী অ্যাভেলেবেল। আমাদের কোনো দর্শক দেখতে পাচ্ছেন আমার দর্শকরা কিন্তু আমাকে, অনেক খামারি ভাইরা ফোন দেয়, সুন্দর মানে গুণের জার্সির কালেকশন চায়। তো আসলে অরিজিনাল জার্সি পাওয়া খুব টাফ, সব জায়গায় পাওয়া যায় না। আর সবাই কিন্তু জার্সি আসলে চিনেও না, কারণ অনেকে দেখা যায় যে ভুলভাল একটা কালার এসে দেখা যায়। আসলে জার্সি চেনার উপায়, দেখা গেল জার্সি আছে এক একটা এক এক জাতের। এই যে দেখেন, এটা দেখেন আপনার শঙ্কর জাতের জার্সির বিবরণটা দেই, মানে জার্সির জগতে সবচেয়ে সেরা শঙ্কর জাত। আচ্ছা। আপনার শিংয়ের মাথার উপরে একটু কালা হবে, আর আচ্ছা, পুরাটা সাদা হবে। বাহ, আসলেই তো। আর হ্যাঁ, আর এর লেজটা হবে চাবুকের মতো, আর উলান পালানের গেটআপটা হবে অনেক বড়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন দহন করা হয়েছে এর বাচ্চার সাথে বকনা বাচ্চা। বাস না, এটার জি, সাথে বাচ্চা, বকনা বাচ্চা। বাচ্চাটা একটু নিয়ে আসো, একটু দেখায় দেই। এটার কতটুকু দুধ হয়? এটা আপনার 2 বেলা 18 কেজি দুধের দুই গ্যারান্টি বেলায়। আছে। জি। বয়স। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে জার্সির বাচ্চাটা মাশাআল্লাহ কত সুন্দর। 18 দিন বয়সে একটা বাচ্চা এরকম দেখতে পাচ্ছেন, তাহলে দেখা গেল যে আর 18 দিন গেলে বাচ্চাটা কত বড় হবে। জার্সি বকনা বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল একটি বাচ্চা কিন্তু। জি, এই জার্সির বাচ্চাটা কিন্তু আপনার একটু ফিজিয়ানের Cross ক্রস আছে, আছে। আচ্ছা, আচ্ছা। আর এই গরুগুলা সবচেয়ে বেশি হাডি হয়, আচ্ছা, আচ্ছা। যেগুলা জার্সির সাথে ফিজিয়ানের ক্রস থাকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনার খুবই এইগুলা টেকসই। আর জার্সি আমাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে সেট খায়, হ্যাঁ, কারণ জার্সি এটা আমাদের
বাংলাদেশেই ধরেন বিট করানো। প্রিয় দর্শক, জার্সি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বেশি, যে তারা সচরাচর অসুখ হয় না এবং বাচ্চা ধারণ শক্তিটাও অনেক বেশি। আর জার্সির জাত চেনার উপায় কি আমি সেটা আপনাকে আপু বলে দেই, আপনার দর্শকরা দেখুক। আপনার কানের লোম থাকতে হবে, কানটা এক মুষ্টি থাকতে হবে, কোমরটা ভালো থাকতে হবে, কপালের এখানে গর্ত থাকতে হবে, চোখটা বড় বড় থাকতে হবে। শঙ্কর জাতের বিবরণ, শিংটা এরকম অর্ধেক সাদা একটুখানি কালো, একটুখানি কালো। এই দেখেন আপনার গরুটা কত পরিমাণে শান্তশিষ্ট, হয়ে দেখেন আপনি নিজেই হাত দিতে পারবেন, দেখেন। আচ্ছা আমি একটু দেই। হ্যাঁ দেন, আপনি নিজেই দেখেন লারেন পাচ্ছেন, আমি কিন্তু এটা দুধ দোয়াই করতেছি, ওর বাচ্চা খাইছে যে বের হইছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে একদম একদম দেখেন, এই যে কিচ্ছু বলে না, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন ও যে বাচ্চা খাইছে তো, এই যে কিচ্ছু বলবো। আচ্ছা ঠিক আছে, আমি একটুই করি। এই যে দেখেন, এই যে 1,85,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো দুইটা বাচ্চা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, যদি সুন্দরভাবে পালা যায় নিয়ে। মানে বাচ্চা কিন্তু ভর পেটে দুধ খাইছে একটু আগে, এইজন্য এখন আর খাওয়ার প্রতি কোনো না না, বোঝাই যাচ্ছে যে ওদের দুধ বাচ্চারা খাইছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ফেরদৌস ভাইয়ের খুব সুন্দর সুন্দর গাভীর খামারটি ভিজিট করলাম, দেখলাম এখানে যে গাভীগুলো দেখলাম মাশাআল্লাহ আসলেও খুবই সুন্দর, আর সবচেয়ে বড় কথা খুবই শান্ত। আমি প্রত্যেকটা গাভীকে কিন্তু হাত দিয়ে ছুঁয়ে দেখলাম, দুধ দোয়াই করলাম যে লাথি টাথি দেয় কিনা, আসলে না। আর সবচেয়ে বড় কথা, এখানে যে গাভীগুলো দেখাইলাম প্রত্যেকটা গাভী কিন্তু ওনারা যারা প্রান্তিক খামারি আছে সেখান থেকেই কিন্তু ওনারা গ্রামে ঘুরে ঘুরে প্রান্তিক খামারিদের কাছ থেকে কিন্তু ওনারা এখানে উঠায়। আর এখানে সবচেয়ে হলো পাইকারি বিক্রি করে। ওনাদের কথা হয়েছে যে আমরা নিজেরাও খুব লাভের আমার আশা নাই, আমরা নিজেরাও বাঁচি, অন্যরাও বাঁচুক, এমন একটা ব্যবসা ওনারা তুলে ধরতেছে বাট করতেছে, যেটা ওনার বাপদাদার আমলের ব্যবসা। এটা যেন কোনো রকমের কোনো বদনাম না হয়, যার জন্য তারা সবসময় চাচ্ছে। কথা কি আপনার হচ্ছে, যদি আমি পাইকারি বিক্রয় কেন্দ্র মানে কি, আমার থেকে যদি কেউ নিয়ে খুচরা বিক্রি করে প্রফিট নাই করতে পারে তাহলে আমার কাছে তো আসবে না, রাইট। আর আমার কথা যে আমরা মাসে 1 থেকে 150 গরু বিক্রি করব, ঠিক আছে, তাইলে আমরা যদি 5,000 কি 2,000 করে লাভ করি তাহলে কিন্তু অনেক টাকা প্রফিট হয়। আর হচ্ছে যদি চিন্তা করি এক গরুতে 10 থেকে 15,000 টাকা লাভ করব, তাহলে মাসে সম্ভাবনা আছে যে 5টা থেকে 7টা গরু বিক্রি হবে। তাহলে কিন্তু আমার যে 2-3টা কাজের লোক কাজ করতেছে তাদের বিলও টানতে পারবো না, নিজের খরচ টানতে পারবো না, পানির বিল, বিদ্যুৎ বিল কোনোটাই টানতে পারবো না, ঘাটতিতে পড়ে যাবেন। জি 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 জি। যাই হোক, আর একটা কথা, আজকে একটা জিনিস আপনাকে দিয়ে গরু আমি নাড়াচাড়া করাইলাম কেন, যে প্রবাসী যারা প্রবাসে থাকে, ঠিক আছে, তাদের ওয়াইফ দেখা যাচ্ছে দেশের বাড়িতে মানে এমনিতেই বোরিং লাইফ কাটায়, মানে সময় দেখা যাচ্ছে ঘরে শুয়ে শুয়ে কাটাচ্ছে, তারা হয়তো বা 2টা গরু লালন পালন করলো। এই জন্য আমি আপনাকে দিয়ে একটু নাড়ায় দেখাইলাম যে গরুগুলো শান্ত আছে কিনা, যেহেতু আমি নতুন। হ্যাঁ নতুন, আপনি যেহেতু নাড়তে পারছেন অবশ্যই তারা করতে পারবে, রাইট রাইট, ঠিক আছে। এটাই হচ্ছে দেখানোর বিষয়। আমি এইগুলা আজকে আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনার দর্শকের কাছে। প্রিয় দর্শক, আমি তারপরে আবারও বলবো যে যারাই নিতে চান অবশ্যই সরজমিনে আসবেন, এসে প্রত্যেকটা গরু আপনারা দেখে শুনে 2 বেলা দুধ দোয়াই করতেছে। আসলে উনি বলতেছে 30 লিটার, বাট 30 লিটার হচ্ছে কিনা আপনারা একদিন থেকে দেখে 100% কোয়ালিটি ফুল, 100% টাকা দিয়ে 100% গরু নেবেন, এটাই স্বাভাবিক। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আপনাকেও অনেক ধন্যবাদ।